this phenomenon is called surface tension. Now if we take the cross section of a water, upper surface of the cross section of a water, and draw a line AB, then one surface is pulling the other surface by equal force. Now this force on the surface of the liquid is directly proportional to the length. If this is a cross section, then the length is actually the diameter. Now force is directly proportional to L. If you remove the proportionality sign, you have to multiply it with a constant, that is F is equal to sigma L. So sigma is equal to force per unit length. So dimension of surface tension is mt to the power minus 2. This is the surface tension, and surface tension force is Newton per meter. Now let us consider that we have taken একটা ফ্রেম নিয়েছি আমরা, ফ্রেমটাকে আমরা করেছি কি একটা সোপ সলিউশনে নিয়েছি। এখানে এটাকে স্লাইড করা যায়, কেমন, এটা সোপ সলিউশনে চুবিয়ে তুলে নিয়েছো, তাহলে এখানে একটা ফাইন ফিল্ম তৈরি হবে, সোপ ফিল্ম তৈরি হবে। সো অ্যাজ সুন অ্যাজ দ্য ফিল্ম ইজ ফর্মড, দ্য স্লাইডিং ওয়্যার এক্সপিরিয়েন্সেস আ ফোর্স ওয়াই ডিউ টু দ্য সারফেস টেনশন। এবার এটাকে ইকুইলিব্রিয়ামে রাখার জন্য আর একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হলো। লেংথ অফ দ্য স্লাইডিং ওয়্যার যদি এবি হয়, লেংথ অফ দ্য স্লাইডিং ওয়্যার এবি, এটা এবি রেক্ট্যাঙ্গুলার শেপ বলে, আর ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, তাহলে ফার্স্ট ডেফিনেশন অনুযায়ী সারফেস টেনশন হচ্ছে এফ ইজ ইকুয়াল টু সিগমা এল। কিন্তু এখানে দুটো সারফেস রয়েছে, একটা সামনের দিকের আর একটা পেছনের দিকের, দুটো সারফেস রয়েছে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু লেংথ হবে না, এফ ইজ ইকুয়াল টু 2 ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে 2 ফোর্স হচ্ছে কত, ফোর্স হচ্ছে 2 সিগমা এল। অ্যাকচুয়ালি ফোর্সটা সিগমা এল ছিল, সেটা একটা সারফেসের জন্য, দুটো সারফেসের জন্য টোয়াইস সিগমা এল ইন্টু ডিসপ্লেসমেন্ট এক্স। এবার লেংথ ইন এল এক্স হচ্ছে তোমার এরিয়া, এই পার্টটার এরিয়া কত, এল এক্স, নতুন যে এরিয়াটা তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে এল এক্স যদি এটা এরিয়া হয়, তাহলে 2 সিগমা, এরকম দুটো সারফেস রয়েছে, দুটো সারফেস এরিয়া রয়েছে, একটা সামনে একটা পিছনে, তাহলে 2 এল এক্স মিনস এরিয়া, তো এরিয়া ইন্টু সিগমা, তাহলে এরিয়া ইন্টু সিগমা, এটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান। অন্যভাবে বলতে পারি সিগমা ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া। এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন অফ ফোর্স। ধরো একটা বড় বাবল রয়েছে, সোপ বাবল রয়েছে, একটা বড় লিকুইড ড্রপ রয়েছে, ধরো ওয়াটার ড্রপ রয়েছে, বড় একটা ওয়াটার ড্রপ রয়েছে, সেই ড্রপটা অনেকগুলো ছোটো ছোটো ড্রপ অফ ওয়াটারে ভাঙলো। বড় ড্রপের যে রেডিয়াসটা বড় ওয়াটার ড্রপের, সেটা হচ্ছে ক্যাপার, আর এদের রেডিয়াস হচ্ছে সব স্মলার। এটা যে টোটাল ভলিউম অকুপাই করেছিল, ধরা যাক এন নাম্বার অফ স্মলার ড্রপস অফ ওয়াটার, সেই ভলিউম অকুপাই করেছে, কারণ এরা এখান থেকেই তৈরি হয়েছে। তাহলে যেটা বাড়বে সেটা হচ্ছে এরিয়া বেড়ে যাবে। এটার এরিয়া যেটা হবে, অনেকগুলো ড্রপলেট হলে কী হবে, এটার এরিয়াটা বেড়ে যাবে। তা তুমি ওয়ার্ক ডান কী করে বার করবে, সারফেস টেনশন ইন্টু ইনক্রিজ ইন এরিয়া, সারফেস টেনশন ইন্টু ইনক্রিজ ইন এরিয়া হয়ে যাবে তোমার ওয়ার্ক ডান। কারণ ওয়ার্ক ডান মিনস সারফেস টেনশন ফোর্স ইন্টু এরিয়া। তো সারফেস টেনশন ইন্টু এরিয়া কত হবে, মানে ইনক্রিজ ইন এরিয়া, এক একটার এরিয়া 4 পাই স্মল আর স্কোয়ার, এন নাম্বার অফ ওয়াটার মলিকুলস এরিয়া হবে এন ইন্টু 4 পাই আর স্কোয়ার। এটা বেড়েছে, আগে কত ছিল, স্ফিয়ার 4 পাই আর স্কোয়ার, ইনক্রিজ ইন এরিয়া 4 পাই আর স্কোয়ার এন মাইনাস 4 পাই ক্যাপ আর স্কোয়ার। তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশন করে আমরা বার করতে পারবো। আবার একটা স্লোপ বাবেলকে যদি ব্লো করো, তার রেডিয়াস আর, তাহলে ওয়ার্ক ডান ইন ব্লোয়িং আ সোপ বাবেল অফ রেডিয়াস আর হবে সারফেস টেনশন ইন্টু এরিয়া। মনে রাখবে সারফেস টেনশনটা মেইনলি 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নেচার অফ দ্য লিকুইডের উপরে, কারণ ওয়াটারের যে সারফেস টেনশন মার্কারির তার চাইতে অনেকটা বেশি। প্রেজেন্স অফ ইম্পিউরিটি সারফেস টেনশন কমিয়ে দেয়, আর টেম্পারেচার বাড়লে পরে
সারফেস টেনশন অনেকটাই কমে যায়। তুমি যদি হট স্যুপ খাও আর কোল্ড স্যুপ খাও, হট স্যুপটা বেশি টেস্টি লাগবে কিছুটা হলেও, তার কারণ হট স্যুপ টেম্পারেচার বেশি, সারফেস টেনশন কম, তাই খুব তাড়াতাড়ি স্প্রেড করে যাবে আমাদের টাঙের উপরে, তাই ওটার টেস্টটা তুমি আগে রিয়েলাইজ করবে। কিন্তু কোল্ড স্যুপ যদি নাও, তার সারফেস টেনশনটা, টেম্পারেচার কম বলে সারফেস টেনশনটা কম, খুব তাড়াতাড়ি তোমার টাঙে স্প্রেড করবে না। ঠিক একই রকমভাবে নিডল যদি রাখো, নিডলের এটা হচ্ছে সাইডওয়েজ ভিউজ। তাহলে দেখো নিডলের যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে, খুব ভালো করে অবজার্ভ করো। তো একটা নিডল ফ্লোট করছে, মানে একটা থিন শিট অফ নিডল যদি একটা ব্লটিং পেপারের উপরে রাখো, রেখে একটা ওয়াটার সারফেসের উপরে রাখো, ব্লটিং পেপারটা ভিজে যাবে, জলের মধ্যে চলে যাবে, কিন্তু তোমার ওই নিডলটা কিন্তু ফ্লোট করবে। নিডলটা করবে কি, দেখো যেই জায়গাটায় ওয়াটারের ভেতরে আছে একটা ডিপ্রেশন তৈরি করবে, একটা ডিপ্রেশন তৈরি করেছে। তাহলে এই জায়গাটায় সারফেস টেনশন ফোর্সটা, মানে ওয়েট অফ দ্য নিডলটাকে তাহলে কে ব্যালেন্স করছে? আপওয়ার্ড ডিরেক্টেড কম্পোনেন্ট অফ সারফেস টেনশন ফোর্স, এটা ব্যালেন্স করছে। তার মানে এই যে আপওয়ার্ড ডিরেক্টেড কম্পোনেন্ট, দিস ইজ ক্যাপেবল অফ সাপোর্টিং দ্য ওয়েট অফ দ্য নিডল। কিন্তু এবার যদি ইম্পিউরিটি অ্যাড করে দাও, তাহলে পরে কিন্তু সারফেস টেনশনটা কমে যাবে, তখন ওয়েট অফ দ্য নিডল বেশি হয়ে যাবে, তখন কিন্তু নিডলটা সিঙ্ক করে যাবে। ঠিক তেমনি একটা ইনসেক্ট যখন ওয়াটারের উপর দিয়ে হাঁটে, ওয়াটারের সারফেসে ছোটো 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 ডিপ্রেশন তৈরি হয়। দেখো লক্ষ্য করে, ওয়াটারের সারফেসে এই জায়গাটায় ছোটো ছোটো ডিপ্রেশন তৈরি হচ্ছে। ইনসেক্টটা জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। এরকম অনেক ইনসেক্ট আছে এরকম করতে পারে। They can easily walk on the surface of a pond without getting wet. When they walk, depression of water is created by their foot slightly at the places where it makes contact with the water. সেই জায়গাটা যেখানে ওয়াটারটা কম্প্যাক্টে চলে আসবে। ঠিক একই কারণে যখন একটা ড্রাই ব্রাশকে জলের মধ্যে ডিপ করো, এর হেয়ারটা স্প্রেড আউট করবে। তুলি হয় না, রং করার তুলি, জলের মধ্যে দিলেই দেখবে জলের মধ্যে যখন থাকবে তখন কিন্তু স্প্রেড আউট করবে, কিন্তু যখন তো জল থেকে তুলে নেবে দেখবে স্প্রেড আউট আর করেনি। হেয়ারগুলো ক্লিং করে থাকে পরস্পরের সাথে। মানে when the brush is in liquid, it is surrounded by liquid molecules. Consequently, there is no free surface. সেই জন্য কী হয়, সারফেস টেনশনের যে এফেক্টটা সেটা থাকে না। বাট when the brush is taken out of water, the forces of surface tension contract the hair. This is the point. Again, soap bubbles বা লিকুইড বাবলস যেগুলো তৈরি হয় অলমোস্ট স্ফেরিক্যাল ইন শেপ হয়। কেন হয়? কারণ they have a large surface area and negligible mass. নেগলিজেবল মাস যেহেতু, গ্র্যাভিটেশনাল ফোর্সের এফেক্টটা সেটাও নেগলিজেবল হবে, আর মিনিমাম সারফেস এরিয়া অকুপাই করবে সারফেস টেনশনের জন্য, সেই জন্য বাবলসগুলো মেইনলি স্ফেরিক্যাল শেপ হয়। নাও সি হিয়ার, এখানে যেটা করা হয়েছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এখানে একটা রিং অফ ভেরি লাইট স্ট্রিং রয়েছে, আর মানে একটা লাইট স্ট্রিং রয়েছে, এটা সাসপেন্ড করে তোমার ধরো একটা স্প্রিং ব্যালেন্স দিয়ে তুমি এটাকে নিচে নামিয়ে দিয়েছো। তো তখন যখন এটা ভেতরে রয়েছে লিকুইডটার, তখন এটার ওয়েট ধরো 0, এটার ধরো ওয়েট ধরো mg, W=mg, ঠিক আছে। তারপরেই হলো কি, এটাকে তুলে ফেলা হলো, সাথে সাথে যেই মুহূর্তে সেপারেট করা হলো তখন এটার ওয়েট মাপা হলো, দেখা গেল ওয়েটটা অনেকটা কমে গেছে, এই জায়গাটায় ওয়েটটা অনেকটা কমে গেছে। তাহলে অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ সেপারেশন অফ রিং ফ্রম দ্য ওয়াটার সারফেস যে ওয়েটটা হবে সেটা হচ্ছে ফোর্স অফ সারফেস টেনশনকে ব্যালেন্স করবে, কারণ জলের উপরে রয়েছে, ওয়েটটা ফোর্স অফ সারফেস টেনশনকে ব্যালেন্স করবে। সারফেস টেনশন ফোর্স অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড বাট অ্যালং দ্য ইনার অ্যাজ ওয়েল অ্যাজ আউটার সার্কামফারেন্স অফ দ্য রিং। তাহলে যেহেতু ইনার আর আউটার সার্কামফারেন্স অফ দ্য রিং রয়েছে, তাহলে এর একটা থিকনেস রয়েছে। যদি এক্সটার্নাল ডায়ামিটার D2 ধরো আর ইন্টারনাল ডায়ামিটার D1 ধরো,
তাহলে টোটাল ওয়েট যেটা হবে মানে ফোর্স অফ সারফেস টেনশন হবে সেটা হচ্ছে ওর যে ওয়েট সেটা mg প্লাস সিগমা পাই d1। পাই d1 মানে কি? d1 মানে হচ্ছে 2r1 আর 2πr মানে কি? সার্কামফারেন্স। তো টোটাল সারফেস এরিয়াটা ইনার সারফেস এরিয়া সেটার সঙ্গে সারফেস টেনশন মাল্টিপ্লাই করা হচ্ছে, আর আউটার সারফেস এরিয়ার সাথে সারফেস টেনশন মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে টোটাল সারফেস টেনশন ফোর্স এই দুটো প্লাস ওয়েট, এইটা হচ্ছে তোমার যেই মুহূর্তে যে ইনস্ট্যান্টে রিংটাকে সেপারেট করছে ওয়াটার সারফেসের থেকে, তখন ফোর্স অফ সারফেস টেনশনের রিলেশন এইটা আসবে।